আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। মা, এক কাপ চাউল আর খাওয়ার জন্য এক গ্লাস পানি দিবি মা? জি বাবা, পারবো। আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। হে আল্লাহ, আমি এখন কি করব? এখানে তো আধা কাপ চালের মতো আছে, কিন্তু ফকির বাবা তো আমার কাছে 1 কাপ চাল চেয়েছে। কি করব এখন? এ প্রথম আমাদের বাড়িতে ফকির এসেছে। আমি যদি ওনাকে মানা করে দিই তাহলে তো উনি অনেক কষ্ট পাবে। আমি বরং এক কাজ করি, এই আধা কাপ চালই আমি ওনাকে দিই। কিন্তু বাসায় তো আর কোনো চাল নেই। আমি ভাইয়াকে আর আলিফকে কি খেতে দিব আজকে? আল্লাহ, আল্লাহ, তুমি আমার কি এমন পরীক্ষা নিচ্ছ বলো তো? আমি কি করেছি তুমি আমার এত পরীক্ষা নিচ্ছ? এই আধা কাপ চালই আমি ফকির বাবাকে দিব। মা, তোমার কাছে আমি 1 কাপ চাউল চাইছিলাম, এখানে তো আধা কাপ আছে। আসলে হয়েছে কি বাবা, আমাদের পরিবারের অবস্থা না খুব খারাপ। আসলে আমি এটাই বুঝতে পারছি না যে আল্লাহ তাআলা আমাদের কি পরীক্ষা নিচ্ছে, যার জন্য এত কঠিন পরিস্থিতির মোকাবেলা আমাদের করতে হচ্ছে। বাবা, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শুধুমাত্র আপনাকে আধা কাপ চাল দেওয়ার জন্য। আমার স্বামী গত 6 মাস যাবৎ চাকরি খুঁজেই যাচ্ছে, কিন্তু ও চাকরিটা পাচ্ছে না। আমি তো এখন এটাও বুঝতে পারছি না যে আমাদের বাসার ছাদটা কখন আমাদের মাথার উপর থেকে সরে যায়। আর বাসার মালিক তো যখন তখন এসে আমাদের কাছে ভাড়াটা চাইতে পারে। আমাদের কাছে তো কোনো টাকাই নেই, কিভাবে যে ভাড়াটা পরিশোধ করবো সেটাও বুঝতে পারছি না। আমি তো এখন এটাও বুঝতে পারছি না যে আজকে আমি আমার স্বামী আর বড় ভাইকে কি খাওয়াবো। আপনাকে আধা কাপ চাল দেওয়ার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি আমাকে মাফ করে দিবেন। হে আল্লাহ, তুমি আর আমার এভাবে কঠিন পরীক্ষা নিও না আল্লাহ। মা, ও ছেলেটা কে? উনি আমার বড় ভাই। মা বাবা মারা যাওয়ার পর থেকে বড় ভাই আমাদের সাথেই থাকে। আর আমার ভাইয়ের শরীরটাও ভালো না, ওনার মাথায়ও সমস্যা আছে, অসুস্থ। আমি জানি না আল্লাহ তাআলা আমাদের কি পরীক্ষা নিচ্ছে। বাবা, আমি আপনার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে আধা কাপ চাল দেওয়ার জন্য। কোনো ব্যাপার না মা, আল্লাহর উপরে ভরসা রাখো। এখন থেকে তোমার ঘরে শান্তি আর শান্তি থাকবে। আর এই যে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর রহমতে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ, এ না মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, অথই, অথই। দেখো আলিফ, আমি জানি তোমার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু কি করব, আমাদের বাড়িতে রান্না করার মতো কোনো কিছুই নেই যে আমি তোমার জন্য রান্না করব। আর বাবা, আমি ক্ষুধার কথা বলতে আসি নাই, আমার ক্ষুধাও লাগে নাই, আমি অনেক খুশি। একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো, কি কথা? আগে এই টাকাটা রাখো। এতগুলো টাকা? এতগুলো টাকা তোমার কাছে কিভাবে আসলো? কোথায় পেলে তুমি? সবকিছু বলতেছি, তার আগে আরেকটা খুশির খবর আছে, সেটা তো আগে শোনো। আমার চাকরি হয়ে গেছে। কি কি বলে তুমি? তোমার তোমার চাকরি হয়ে গেছে? একদিনে এতগুলো খুশির খুশির খবর? আচ্ছা, আমি তো কিছু বুঝতে পারছি না। সবকিছু বলতেছি, আজকে সত্যি আমি অনেক খুশি।
আজকে যে ইন্টারভিউ দিতে গেছিলাম সেই ইন্টারভিউ বোর্ড থেকে আমি যখন বের হই আমি অনেক উদাস ছিলাম। আমি শুধু ভাবতেছিলাম যে আবার কি কোনোভাবেই কোনো চাকরি হবে না, আমার সংসারটা আমি কিভাবে চালাবো। এসব কিছু চিন্তা করতে করতে যখন হাঁটতেছিলাম হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো। আমাকে বললো যে আমি কি মিস্টার আলিফের সাথে কথা বলতেছি। আমি বললাম জি, আমি মিস্টার আলিফ বলছি। তখন বললো যে আজকে আপনি যে জবের ইন্টারভিউটা দিয়ে গেছেন সেই জবটা আপনি পেয়ে গেছেন। আমি আমি খুশিতে একদম আত্মহারা হয়ে গেছিলাম। আমি মাত্র আল্লাহর দিকে মুখ তুলে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলাম। শুকরিয়া আদায় করে যখন আমি আবার হাঁটা শুরু করলাম তখন হঠাৎ করে আমার মনে পড়লো যে বাড়িতে তো খাবারের কিছু নাই, আমার বউটা না খেয়ে আছে, আমি নিচে না খাওয়া, আমার বাড়িতে সম্বন্ধী আছে সে পর্যন্ত না খাওয়া, সে কতটা অসুস্থ একজন মানুষ। এসব কিছু চিন্তা করতে করতে হঠাৎ করে মাটির দিকে চেয়ে দেখি যে সামনে অনেকগুলো টাকা পড়ে আছে। টাকাগুলো হাতে নিয়ে আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলছিলাম। আমি আল্লাহর কাছে মাত্র বলছি, আল্লাহর কাছে আমি মাত্র মিনতি করতেছিলাম, আর আল্লাহ আমার সকল মনের কথা শুনছে। উনি আমার মনের সকল ইচ্ছা পূরণ করে দিচ্ছে। দেখো এতগুলো টাকা পাইছি, তুমি বুঝতে পারতেছো? আল্লাহ পাক আমার মনের কথা শুনছে। ব্যাস টাকাগুলো নিয়ে আমি সোজা বাড়িতে চলে আসছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মুখ তুলে তাকিয়েছে। অথই, ভাইয়া, ভাইয়া তুমি ঠিক হয়ে গেছো? ঠিকভাবে কথা বলতে পারছো? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ দেখ, আমি একদম ঠিক হয়ে গেছি। কিন্তু ভাইয়া এসব হলো কি করে? ওই তো আমাদের বাসায় যে ফকিরটা আসছিল না, আমার মনে হচ্ছিল কি জানিস, ওনার মাঝে কেমন যেন একটা নূর ঝলকাইতেছিল। আমার মন চাইতেছিল আমি ওনার সাথে কথা বলি, কিন্তু উনি যখন আমাদের এখান থেকে চলে যায় তারপরে আস্তে আস্তে আমার হাত পা মুখ সব কিছু ঠিক হয়ে গেছে। আমি তারপর থেকে সব কিছু বলতে পারতেছি। আল্লাহ এক মুহূর্তের ভিতর আমাকে সব কিছু ঠিক করে দিছে। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথা বলেছো। জানো আলিফ, আজকে কি হয়েছে? আজকে সকালে আমাদের বাড়িতে একটা ফকির বাবা এসেছিল। উনি আমার কাছে চাল চেয়েছিল 1 কাপ, কিন্তু আমাদের বাড়িতে এত চাল ছিল না। আমি ওনাকে আধা কাপ চাল দিয়েছিলাম। আমি ওনার কাছে ক্ষমাও চেয়েছিলাম। উনি আমাকে এটাই বলেছে, মা তুই দেখিস আজকের পর থেকে তোর সংসার এবং তোরা সবাই সবসময় হাসি খুশি থাকবি। এবং ভাইয়াকেও তো মন ভরে দোয়া করে দিয়ে গেছে। উনি আমাদের এতটাই দোয়া করে দিয়ে গেল যার কারণে আজকে আমি এত খুশি সংবাদ পেলাম। আলিফ, তুমি সবসময় একদম ঠিক বলো যে আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো নিরাশ করে না। আজকে এটাই তার প্রমাণ আমি পেলাম। আজকে আমি অনেক খুশি। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। সত্যি এগুলো আল্লাহর রহমত। উনি এক মুহূর্তের ভিতর আমাদেরকে সব কিছু ঠিক করে দিয়েছে।